আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আসলাম মুরগিগুলোকে একটু দেখার জন্য, এবং ওদের পানিটাও শেষ হয়ে গেছে, পানিটা চেঞ্জ করে দেব। ওদেরকে সকালে পানি দিয়েছিলাম হচ্ছে আপনার জিসভেট এবং রেনা WS একসাথে মিক্স করে, যেন ওদের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তখন আগে পানির পাত্রটা পরিষ্কার করে পানি নিয়ে নিচ্ছি, এবং ওদেরকে একটু রেনামাইসিনও খাইয়ে দেবো আজকে। নতুন মুরগিগুলোকে, ওরা একটু অসুস্থ আছে কিছুটা, আশা করি 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ। তো পানি নিয়ে নিলাম, এই পানিটা ওদেরকে দিয়ে দেব, আর হচ্ছে এখান থেকে আমি ওষুধটা নিয়ে নেব। তো বন্ধুরা, যে দেখুন ওষুধটাও নিয়ে নিলাম, ওদেরকে এটা খাইয়ে দেব। পানির জন্য দেখুন ওরা অনেক পিপাসিত, তো পানি শেষ হয়ে গিয়েছিল। দেখুন ওরা পানি খেতে চলে এসেছে সবাই। আমি ওদেরকে ওটার জায়গায় রেখে দিই পাত্রটা। এরপর ওদেরকে ধরে ধরে আর কি আমি ওষুধটা খাইয়ে দেব, ওষুধটাকে আগে ভেঙে টুকরো করে নেব, এরপর আমি ওদেরকে ওষুধটা খাইয়ে দেব। তো চলুন বন্ধুরা, আগে ওষুধটা খাইয়ে দিই, আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমি একা, তো আগে ওদেরকে ওষুধটা খাইয়ে নিই। বন্ধুরা, সবগুলো মুরগিকে আল্লাহর রহমতে এখন ওষুধ খাইয়ে দিলাম। সবগুলো বলতে আসলে যেগুলো হালকা কিছুটা অসুস্থ, আমি আর কি নতুন নিয়ে আসলাম এই ছাদে, আমার ওই বাসার ছাদ থেকে। তো এখন দেখা যাক আজকে কয়টা ডিম পাওয়া যায়, আর ওদেরকে খাবার পাঠাতে এগিয়ে দিই, ওরা একটু ভয় পেয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে ডিম আছে 3টে, আর এখানে আছে 4টে, অর্থাৎ এখানে আছে 1 2 3 4 5 6 7 7। এখন একটু ভিতরে দেখা যাক ভিতরে কয়টা ডিম রয়েছে। আজকে তো মনে হয় ভিতরে না বন্ধুরা, আজকে ভিতরে কোনো ডিম নেই, পুরোটাই খালি। তো ডিম তো থাকার কথা, কারণ আমি যে মুরগিগুলো এনেছি সেখান থেকে 4টা মুরগি ডিম দেয়, এবং আমার এখানে 8টা মুরগি ডিম দেয়। তাহলে হচ্ছে আপনার 8 4 12টা। আজকে আমার 12টা ডিম পাবার কথা ছিল, কিন্তু ডিম পেলাম 7টে। তাহলে এখনও 5টা মুরগি ডিম পারেনি। এই দেখুন ওরা সবাই একসাথে পানি খাচ্ছে। আসলে জায়গাটা গাছের নিচে হলেও জায়গাটা অনেক গরম, তাই দেখতে পাচ্ছেন মুরগিগুলো পাখা ছেড়ে দিয়ে বসে থাকে, মেলে বসে থাকে। এতটা গরম হওয়ার কারণ আমি আসলে বুঝতে পারি না, কিন্তু গাছের ছায়ার নিচে খোলা জায়গা, 3 দিক থেকে বাতাস আসতে পারে, সো এতটা গরম থাকার কথা না। কিন্তু আমিও ঘামতেছি, আমার শরীর বেয়ে ঘাম ঝরছে, যেটা আমি বুঝতে পারতেছি। তো আল্লাহ ভরসা, আল্লাহ চাহে তো কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সবগুলো মুরগি সুস্থ হয়ে যাবে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ, এটাই কামনা করতেছি। তো মুরগিগুলোকে আসলে ওষুধটা খাওয়াতে হবে কয়েকদিন, ওদের যতটুকু শরীরে সমস্যা আছে ওটা যেন সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এই খোলা জায়গাটার মধ্যে বাতাস পর্যাপ্ত পরিমাণ কী যে নেই আমি বুঝতে পারছি না। দেখুন আপনারা 4 সাইড দেখুন, এই দেখুন, এই যে দেখুন, এই যে এই সাইডটা খোলা আছে সম্পূর্ণ। এই যে দেখুন, এটা হচ্ছে পশ্চিম পাশ, এটা হচ্ছে দক্ষিণ পাশ, এবং এটা হচ্ছে পূর্ব পাশ। শুধু উত্তর দিকে হচ্ছে ওদের ঘরটা, যেখানে ওরা রাতে থাকে। কিন্তু
তবু যে কেন ওদের বাতাস লাগতেছে না বা গরম বেশি লাগে আমি জানি না। আর এই যে দেখুন উপরে গাছ, এখানে একটা আম গাছ এবং এখানে একটা মেহগনি গাছ। তো আল্লাহ ভরসা, আশা করি ওরা এর সাথে সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট হয়ে যাবে খুবই দ্রুত। তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।